আমাদের অন্য এক ভাই প্রশ্ন করেছেন যে তেলাওয়াত সুন্দর আছে কিন্তু ইমাম বেদাতি, তার পিছনে কি নামাজ হবে? দয়া করে জানাবেন। ইমামতির জন্য যেমন তেলাওয়াত সুন্দর হতে হবে, তেমনি ভাবে তার ঈমান ইসলামও সুন্দর হতে হবে। তো বেদাতি যদি হয়ে থাকে, উত্তরটা আমরা একটু বিশ্লেষণ করে দেব। জি। প্রথম বিষয় হলো, যদি ভালো সুন্নাহপন্থী ইমাম থাকে তাহলে কোনো বেদাতির পিছনে ইমামতি করবে, সালাত পড়বে না। দ্বিতীয় হলো, যদি ভালো সুন্নাহপন্থী ইমাম নাই অথবা সুন্নাহপন্থী ইমামকে সেখানে নিয়োগও দেওয়া হয় না, বেদাতিকে দেওয়া হয়েছে, তাহলে তার বেদাতটা দেখতে হবে কোন পর্যায়ের। বেদাত সবটাই হারাম, গুনাহ যেমন সবটাই হারাম, কিন্তু সবটাই তো কবিরা গুনাহ নয়। কিছু কবিরা গুনাহ রয়েছে, কিছু সগীরা গুনাহ রয়েছে, সবটাই হারাম। কিন্তু কবিরার জন্য যে অপরাধী, সগীরার জন্য সে অপরাধী নয়। তো ঠিক সেই রকম বেদাত সবটাই হারাম, কিন্তু সব বেদাতের কারণে একজন মানুষ কাফের হয়ে যাবে এটা নয়। কিছু বেদাতের কারণে সে অপরাধী হবে, গুনাহগার হবে, আর কিছু বেদাতের কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তো বেদাতে মুকাফফিরা, যেই বেদাতগুলি মানুষকে কাফের বানায় দেয়, যেমন কেউ যদি এই আকীদা পোষণ করে যে আল্লাহ এবং মুহাম্মাদের মাঝে কোনো পার্থক্য নেই, নাউযুবিল্লাহ, এটা একটা বেদাত, কিন্তু এটি পর্যায়ে চলে গেছে শিরকে, কুফরিতে, তাহলে এই বেদাতি মুসলিম নয়, তার পিছনে সালাত কখনোই জায়েজ হবে না কোনো অবস্থাতেই। আরেকজন বেদাতি, তিনি মাজার পূজা করেন, এটাও বেদাতি, কিন্তু সে তার এই মাজার পূজায় তাকে শিরকে পৌঁছিয়ে দিয়েছে, ইসলাম থেকে সে বের হয়ে গেছে, তার পিছনে সালাত কখনো আদায় জায়েজ হবে না। আরেকজন বেদাতি, সে ওই রকম বিশ্বাস করে না, সে মাজার পূজাও করে না, কিন্তু তার মাঝে রয়েছে, যেমন উদাহরণস্বরূপ হয়তো মুসাফা করে বুকে হাত রাখে, বা আরো কিছু বেদাতি উদাহরণস্বরূপ ঘাড় মাসে করে ওযু করার সময়, বা আরো কিছু, এগুলো বেদাত। এটার কারণে সে অপরাধী বলে গণ্য হবে, কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে গেছে এটি বলা যাবে না। সুতরাং কাউকে যদি মুসলিম বলা যায় আর তার চেয়ে ভালো ইমাম পাওয়া না যায়, তাহলে জামাতের স্বার্থে তার পিছনে ইক্তেদা করা জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আলাম। আহসানুল্লাহ ইলাইকুম ফাদিলাতুশ শেখ। আসলে আমরা অন্তর থেকেই দোয়া করি আমাদের শাইখের জন্য, আল্লাহ তাআলা তার হায়াতে ইলমে বারাকাত দান করুন। উত্তরগুলো আলহামদুলিল্লাহ খুব মধ্যপন্থী, মধ্যম মানের, অসাতিয়া উত্তর হয়, অতিরঞ্জিত নয়, সারাসারি নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আত-তাওহীদ ফাউন্ডেশনের অন্যতম প্রকল্প হারামাইন বাংলা টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রতি বৃহস্পতিবারের সন্ধ্যা 7:30টার ইসলামী প্রশ্নোত্তর। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।